দেখো কুসুমিতা, যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি, এবার কিন্তু কয়লা পাচারকাণ্ড এবং গরু পাচারকাণ্ডের প্রাথমিক তদন্ত শুরু করলো ইডি। ইডির আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে ইডির সদর দপ্তর কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, প্রাথমিক তদন্ত, এবং আয়কর দপ্তর, ঝাড়খণ্ড পুলিশ এবং মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সকে চিঠি পাঠিয়ে তারা কিন্তু তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে। ইডির আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের কাছ থেকে তারা জানতে চেয়েছেন যে অনুপ মাঝি ওরফে লালা এবং এনামুল হক তাদের কটা কোম্পানি আছে, তাদের আত্মীয়দের নামে কটা কোম্পানি রেজিস্টার্ড রয়েছে, এবং ঝাড়খণ্ড পুলিশের কাছ থেকে ইডির আধিকারিকরা জানতে চেয়েছেন যে অনুপ মাঝি ওরফে লালা এবং এনামুল বিরুদ্ধে কটা এফআইআর এবং তাদের বিরুদ্ধে কটা অভিযোগ রয়েছে সেই সংক্রান্ত তথ্য দিতে বলা হয়েছে। আয়কর দফতরের কাছ থেকে ইডির আধিকারিকরা জানতে চেয়েছেন যে এনামুল হক এবং অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে আয়কর সংক্রান্ত কি কি তথ্য তাদের কাছে রয়েছে। সব মিলে তুমি জানো এতদিন ধরে, গত 2 মাস ধরে সিবিআই এর আধিকারিকরা কয়লা পাচার এবং গরু পাচার নিয়ে তদন্ত করেছেন, একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছেন। এবার কিন্তু সিবিআই এর পর ইডির আধিকারিকরা প্রাথমিক তদন্ত শুরু করলো, এমনই খবর আমরা ইডি সূত্রে জানতে পাচ্ছি। এবং দিল্লির সদর দপ্তরে ইডির একটি স্পেশাল টিম গঠন করা হয়েছে, যারা কিন্তু এই প্রাথমিক তদন্ত, কয়লা পাচারকাণ্ড এবং গরু পাচারকাণ্ডের প্রাথমিক তদন্ত তারা শুরু করেছে। এবং যেটা ইডি সূত্রে খবর পাচ্ছি আমরা, যে ইডির কলকাতার দফতরে ইতিমধ্যেই ইডির নতুন স্পেশাল ডাইরেক্টর সুভাষ আগরওয়াল তিনি কিন্তু জয়েন করেছেন। গত 2 দিন ধরে তিনি বৈঠক করেছেন এবং ইডি অফিসকে 2টো জোনে ভাগ করা হয়েছে, কলকাতা জোন এবং ডিস্ট্রিক্ট জোন। কলকাতা জোনের আলাদা টিম গঠন করা হয়েছে এবং ডিস্ট্রিক্ট জোনের আলাদা টিম গঠন করা হয়েছে, যারা কিন্তু তদন্ত করবে। সব মিলে কিন্তু যেটা আমরা ইডি সূত্রে খবর পাচ্ছি, সিবিআই এর পর এবার কিন্তু ইডির আধিকারিকরা কয়লা পাচারকাণ্ড এবং গরু পাচারকাণ্ডর প্রাথমিক তদন্ত শুরু করলেন। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, ঝাড়খণ্ড পুলিশ এবং আয়কর দপ্তরের কাছ থেকে এই 2টি মামলা, অর্থাৎ অনুপ মাঝি ওরফে লালা এবং এনামুল হক সংক্রান্ত সমস্ত তথ্য চাওয়া হয়েছে। ইডির তরফে যেটা জানানো হচ্ছে যে এই নথি, এই তথ্য আসার পর তারা কিন্তু সেটা খতিয়ে দেখবেন এবং একটি স্পেসিফিক মামলা রুজু করা হবে ইডি তরফে। সব মিলে কিন্তু এবার সিবিআই এর পর ইডির আধিকারিকরাও কিন্তু কয়লা পাচারকাণ্ড এবং গরু পাচারকাণ্ডের প্রাথমিক তদন্ত শুরু করলেন। কুসুমিতা, ধন্যবাদ প্রকাশ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।